হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি কচু শাকের রেসিপি। ইলিশ মাছের মুড়ো দিয়ে এইভাবে একবার কচু শাক বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে চলো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা কচু শাক কেটে নিয়েছি, প্রেসারে সেদ্ধ করে নেব জল দিয়ে। তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। আর এক ঝুড়ি কিন্তু আমরা এখানে কচু শাক নিয়েছি। দেখতে লাগছে অনেকটা, কিন্তু সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই কমে যাবে। আর কচু শাক কিন্তু দেখতে অনেকটা লাগে, কিন্তু রান্না করলে একদম অল্প হয়ে যায়। তো দেখো, এক ঝুড়ি কচু শাক নিয়েছি। এবার কচু শাকটাকে কিন্তু আমরা প্রেসারে সেদ্ধ করে নেব। তো দেখো, আমরা কিন্তু কচু শাকটাকে কিন্তু প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই প্রেসারে দিলেই কিন্তু কচু শাক কিন্তু পুরো গলে মাখন হয়ে যাবে। আর আমরা কিন্তু এখানে নিয়েছি কচু শাক রান্না করার জন্য পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর চেরা কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি। আর কচু শাক কিন্তু ঝালঝালি বেশি ভালো লাগে, তো এইগুলো আমরা নিয়েছি। আর এদিকে কিন্তু প্রেসারে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। এবার আমরা প্রেসারের ঢাকনাটা কিন্তু খুলে দেখো কচু শাকটা কতটা কচু শাক ছিল আর কতটা কম হয়ে গেছে। আর কচু শাক কিন্তু সেদ্ধ করলে একদমই কমে যায়, দেখতে অনেক লাগে। এবার একটি ঝুড়িতে কিন্তু আমরা কচু শাকের জলটা কিন্তু একটি হাতা দিয়ে কিন্তু আমরা ভালো করে চিপে চিপে ঝরিয়ে নেব জলটা। আর এদিকে আমরা ইলিশ মাছের মুড়ো নিয়েছি দুটো। আগের দিনে আমরা ইলিশ মাছ খেয়েছিলাম আর মুড়ো দুটো রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক খাবো বলে। তো ইলিশ মাছের মুড়োটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ছাকা তেলে কিন্তু এবার কড়া করে আমরা ভেজে নেব ইলিশ মাছের মুড়োগুলি। তেলটা অনেকটাই দিয়েছি, যেহেতু কচু শাকে কিন্তু অনেক তেল লাগে। তো দেখো, মাছের মাথাগুলি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমরা 1 চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমরা কিন্তু ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে কিন্তু সুগন্ধি বার হলে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আমরা ভাজা ভাজা করে নেব। তো দেখো, পেঁয়াজটাকে ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি। এবার দেব আমরা রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা দিয়ে কিন্তু আবারও আমরা ভালো করে কিন্তু ভেজে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার কিন্তু রসুন আর পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধ চলে গেলে আমরা দেব কিছু গুঁড়ো মশলা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ কিন্তু জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য কিন্তু জল দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব। কারণ এখানে কিন্তু আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কচু শাকে কিন্তু কাঁচা লঙ্কা দিলেই বেশি ভালো লাগে খেতে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু কচু শাকের জলটা ঝরিয়ে নিয়েছি। আর একদম কিন্তু জলটা ঝরে কিন্তু কচু শাক একদম দেখো কতটুকু হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা কচু শাকগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে কিন্তু কচু শাকটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু হাই আঁচে করতে হবে, লো আঁচে কিন্তু করা যাবে না। কারণ কচু শাক কিন্তু সবসময় হাই আঁচেই করতে হয়, অনেকটা টানতে হয়। তো কিন্তু ডেনাটা কিন্তু ব্যথা হয়ে যাবে হাতের। অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ দিলে কিন্তু কচু শাক একদমই ভালো লাগবে না, পুড়ে যেতে পারে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা ইলিশ মাছের মুড়োগুলিকে কিন্তু দিয়ে দেব। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না।
তো ইলিশ মাছের মাথাগুলি কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে দেবো, আর সামান্য কিন্তু একটু চিনি দেবো। কচু শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে থাকবো, মেশাতেই থাকবো। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা এখানে কটা চেরা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশে যাবে। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে থাকবো। আর কচু শাকের জলটা কিন্তু একদম টেনে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কতটা কচু শাক ছিল আর কতটুকু কচু শাক হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে। তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু কচু শাক। এবার কিন্তু নামানোর পালা। এইভাবে কিন্তু যতই জলের কচু শাক হোক না কেন, এরকমভাবে রান্না করলে কিন্তু একদমই গলা ধরবে না। তো দেখো আমাদের কিন্তু কচু শাকটা তৈরি হয়ে গেছে। আর এই কচু শাকে কিন্তু কোনো লেবু লাগবে না, খেতে একদমই গলা চুলকাবে না। তো কচু শাকটাকে কিন্তু এবার আমরা একটি পাত্রে নামিয়ে নেব। আর এই কচু শাকের সঙ্গে কিন্তু পান্তা ভাত কিন্তু দারুণ লাগে খেতে, গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো। তো কেমন লেগেছে আজকে আমাদের ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের রেসিপিটা। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।